আজকের পর্বে তোমাদের সাথে গুজিয়া সন্দেশের ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করছি। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব 7 থেকে 10 মিনিটের মধ্যে খুব সহজে কিভাবে গুজিয়া সন্দেশ তোমরা বানিয়ে নিতে পারবে। হাফ লিটার গরুর দুধ নিয়েছি, দুধটা আগে থেকে জাল করা আছে। কড়াইতে এবার দিয়ে দিলাম, দু একবার বলক উঠিয়ে নিচ্ছি। এখানে দুধটা ফুল ফ্যাটযুক্ত দুধ নেওয়ার চেষ্টা করবে, তাহলে গুজিয়া সন্দেশগুলো খেতে বেশি টেস্টি হবে। অনবরত নাড়াচাড়া করে দুধ থেকে বলক উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা পুরোপুরি এখানে অফ থাকবে। এবার দুধের ভেতরে অল্প অল্প করে গুঁড়ো দুধ মেশাতে থাকবো। 2 কাপ মাপে এখানে গুঁড়ো দুধ নিয়েছি, তবে গুঁড়ো দুধ এখানে একবারে দেব না, অল্প অল্প করে দেব এবং গুঁড়ো দুধটা দুধের সঙ্গে মিশিয়ে নেব। একবারে গুঁড়ো দুধটা দিতে গেলে গুঁড়ো দুধটা কিন্তু দুধের সঙ্গে মিশবে না এবং দলা পাকিয়ে আসবে। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দুধটা অনবরত মিশিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিচ্ছি এলাচ পাউডার। এলাচি পাউডারটা অবশ্যই দিতে হবে, তাহলে সন্দেশের ভেতরে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি। অন করার পরে গ্যাসের ফ্লেম থাকবে একেবারে লো আছে। এখানে অনবরত নাড়াচাড়া করে দুধটাকে পাক করে নিতে হবে। দেখো আস্তে আস্তে কিন্তু দুধটা গাঢ় হতে শুরু করেছে। দুধ থেকে আমরা যেভাবে মাওয়া তৈরি করি ঠিক সেইভাবে সন্দেশের জন্য ডোটা আমরা তৈরি করছি। এই পর্যায়ে দুধের ভেতরে দেব 1 চামচ ঘি। তো এখানে গলানো ঘি 2 চামচ হবে, তো এখানে জমাট বাঁধানো ঘি আমি 1 চামচ দিলাম। তোমরা এর বেশি দিতে পারো, ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় সন্দেশের ভেতরে। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই গুজিয়া সন্দেশের ডোয়ের ভেতরে ঘিটা অবশ্যই ব্যবহার করবে, তাহলে সন্দেশের ভেতরে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে। আস্তে আস্তে ডোটা দেখো জমাট বাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দেব অল্প অল্প করে চিনি। চিনিটা এখানে বেশি দিতে গেলে ডোটা আবার পাতলা হয়ে যাবে আর গুটি গুটি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো চিনিটা এখানে অল্প অল্প করে দেব আর ঠিক এইভাবে নাড়াচাড়া করব। চিনিটা অবশ্যই তোমরা স্বাদ বুঝে দিয়ে দেবে, যে যেমন মিষ্টিটা খাও সেরকম চিনিটা দেবে। বাজার থেকে যে সন্দেশগুলো আমরা কিনে খেয়ে থাকি সেই গুজিয়া সন্দেশের ভেতরে কিন্তু ময়দা মেশানো থাকে, তো বাড়িতে ঠিক এইভাবে নিজে হাতে আমরা কিন্তু গুজিয়া সন্দেশ বানিয়ে নিতে পারি। আর এই গুজিয়া সন্দেশগুলো বানাতে বেশি কিছু লাগবে না, শুধু দুধ আর গুঁড়ো দুধ, সামান্য পরিমাণে চিনি লাগবে। তো 10 টাকা দামের দুটো গুঁড়ো দুধের প্যাকেট নিলেও কিন্তু হয়ে যাবে। খুব সুন্দর অনেকগুলো গুজিয়া সন্দেশ এখানে হয়ে যাবে। তো দেখো ডোটা তৈরি হয়ে গেছে, একটি থালাতে ঢেলে নিচ্ছি। গরম অবস্থায় সন্দেশের শেপ দেওয়া খুব মুশকিল, তাই আমরা একটু ঠান্ডা করে নেব যাতে হাত দেওয়া যেতে পারে। এবার ঘি দিয়ে সন্দেশের ডোটা আরেকটু মেখে নেব আর অবশ্যই হাতে আরেকটু ঘি লাগিয়ে নেব। তারপর ছোট ছোট করে গুজিয়া সন্দেশগুলো তৈরি করে নেব। গুজিয়া সন্দেশগুলো তৈরি করা খুবই সহজ। কিভাবে তৈরি করতে হয় দেখো, হাতে আমি ঘি লাগিয়ে নিয়েছি, খুব সামান্য পরিমাণে সন্দেশের ডোটা নিয়েছি। এবার 2 হাতে তালু দিয়ে ঠিক এইভাবে একটু লম্বা করে নিয়ে 2 দিক থেকে একটু চেপে দিলেই কিন্তু গুজিয়া সন্দেশ তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা গুজিয়া সন্দেশ তৈরি করা কত সহজ। তো এইভাবে সবকটা গুজিয়া সন্দেশ আমি তৈরি করে তোমাদের সাথে আবারও ফিরে আসছি। এই সন্দেশগুলো তৈরি করতে সময় ধরে 7 থেকে 10 মিনিট মতো সময় আমার লেগেছে। আর এই সন্দেশগুলো তৈরি করতে খুব বেশি উপকরণ লাগে না, 2 থেকে 3টি উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে সন্দেশগুলো তৈরি করা হয়। আর এই সন্দেশগুলো তৈরি করতে সময়ের প্রয়োজন একদমই হবে না, সময় নষ্ট হবে না, খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে তোমরা অবশ্যই বানাবে আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ।